যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন ঘটনা। গেল ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা বাতিল করতে নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। তার এই আদেশের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যের বিচারকরা একে একে রায় দিলেও এই ইস্যুতে নিম্ন আদালতের ক্ষমতা কেড়ে নেন সুপ্রিম কোর্ট। এবার মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করেছেন নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল আদালত। রায়ে উল্লেখ করা হয়, ট্রাম্পের আদেশটি কার্যকর হলে বহু শিশুর নাগরিকত্ব হুমকির মুখে পড়বে, যা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বেশিরভাগ বাসিন্দার জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। আদেশটি ২৭ জুলাই থেকে কার্যকরের কথা ছিল। রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার সুযোগ রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, আপিল করলেও খুব একটা সুবিধা করতে পারবে না ট্রাম্প প্রশাসন। One person can't come before a federal court and say, I'm harmed, protect everybody. But the court also said you can file a class action, which protects everybody. Kind of the same thing when you think about it. But you go through a little bit more complicated process to get there. It is an excellently thought out and written decision that will be immune to challenge. এদিকে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের সময় ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির দক্ষিণে দুটি বড় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নরের দাবি, বিশৃঙ্খলা, আতঙ্ক ও সন্ত্রাসের মাধ্যমে বিভক্তির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। গেল জুনে অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে ক্যালিফোর্নিয়ায় প্রায় ৫,০০০ সেনা মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সে সময়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ দাঙ্গায় পরিণত হলেও এখনও অব্যাহত রয়েছে অভিযান। নাফি আরমান মনন, এখন বিশ্ব।